কয়েক মাস আগেই শেষ হয়েছে নির্মাণ কাজ। নির্ধারণ করা হয়েছিল উদ্বোধনের তারিখও। তবে আইনি জটিলতায় চালু হয়নি শরীয়তপুরের নড়িয়ার 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি। ভালো চিকিৎসার জন্য শহরে ছুটছেন সেবা প্রার্থীরা। হচ্ছে সময়ের অপচয়, বাড়ছে খরচও। দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সটি চালুর দাবি স্থানীয়দের। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নির্মাণ কাজ শেষ, সেবা দিতে প্রস্তুত নতুন কোয়ার্টার ভবন সহ 4 তলা নড়িয়া 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। স্বাস্থ্য কমপ্লেক্সটির উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছিল 10 সেপ্টেম্বর। তবে মূলফতগঞ্জ এলাকা থেকে পুরাতন হাসপাতালের কার্যক্রম সরিয়ে নেয়ার বিপক্ষে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হন স্থানীয় একটি পক্ষ। এতেই আটকে যায় উদ্বোধনের কার্যক্রম। পুরাতন ভবনে জায়গা সংকটের কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের প্রশাসনিক ভবন যেটা ছিল সেটা সম্পূর্ণই নদীর গর্ভে চলে গেছে এবং বর্তমানে আমরা ডাক্তার কোয়ার্টারে আমাদের কাজ পরিচালনা করতেছি। প্রাতিষ্ঠানিক যে সমস্যা রয়েছে, ভবন রয়েছে, বেডের ব্যবস্থা রয়েছে, এটা সংকট। নতুন হাসপাতালটি চালু হলে আধুনিক চিকিৎসা সেবা মিলবে স্থানীয়দের, ভোগান্তি লাঘবে। আইনি জটিলতা কাটিয়ে হাসপাতালটি চালুর দাবি তাদের। এখানে 100 কোটি টাকার উপরে সরকার ইনভেস্ট করছে সেই স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য, কিন্তু সেই স্বাস্থ্যসেবাটা আমরা পাচ্ছি না। আধুনিক মানের হাসপাতালটি চালু না হওয়ার কারণে আমাদের ব্যাপক ভোগান্তি হচ্ছে। উপযোগী এবং যথেষ্ট সুযোগ সুবিধা এখানে থাকা সত্ত্বেও এটা চালু হচ্ছে না। এখানে কার্যক্রম শুরু করা যায় তাহলে নড়িয়া উপজেলা যে 4.5 লক্ষ মানুষের বসবাস, তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে। দ্রুত শহরের মূল কেন্দ্রে নতুন ভবনে হাসপাতালের কার্যক্রম সরানোর কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। পার্শ্ববর্তী কিছু লোকজনে মূল হেলথ কমপ্লেক্সটা পুরাতন ক্যাম্পাসে রাখতে চায়, এই মর্মে তারা একটা হাইকোর্টে রিট করে। এখন এই রিট করার জন্য আমরা নতুন হাসপাতালে যেতে পারছি না। হাসপাতালটি চালু হলে উপকৃত হবে পুরো উপজেলাবাসী, তাই সব জটিলতা নিরসনের দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।